আচ্ছা হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা আমি হচ্ছে ফার্স্টে কি করছি আমি একটু বলি। আ আমাদের এই যে Unity Hub এর মধ্যে যে টেমপ্লেটগুলো থাকে, টেমপ্লেটগুলো বাই ডিফল্ট সবগুলো দেয়া থাকবে না। এগুলা কিছুটা ডাউনলোড করে নিতে হবে। তো আজকে আমি যেটা কাজ করতেছি সেটা হচ্ছে হাই ডেফিনিশন 3D এইটাতে, হ্যাঁ? যদি হাই ডেফিনিশন 3D না থাকে Unity Hub এর ভার্সনের কারণে হাই ডেফিনিশন 3D নাও থাকতে পারে পুরানো ভার্সনে। হাই ডেফিনিশন রেন্ডার পাইপলাইন লেখা থাকে। তো এইটা আসলে দেখতে হবে এই ডিটেলসে এইচডিআরপি লেখা থাকবে আর কি, হ্যাঁ? এইচডিআরপি থাকলে সেইটাতে যাইতে হবে। আর যদি ইন কেস কোনো কারণে এইটাই ভুল করে যাওয়াও হয় সমস্যা নাই। থ্রিডি বিল্ট ইন রেন্ডার পাইপলাইন যেটা সেটাতে মানে ক্লিক করে ওপেন করে ফেলা হয় সমস্যা নাই। এটা থেকে এই হাই ডেফিনিশন রেন্ডার পাইপলাইনে কনভার্ট করা যায়। কিন্তু প্রবলেম হচ্ছে এইটা থেকে যদি আবার আমি ব্যাকে যাইতে চাই, থ্রিডিতে যাইতে চাই, তাহলে অনেক ঝামেলা হয়, বিভিন্ন টেক্সচারের প্রবলেম হয়, পিঙ্ক কালার হয়ে যায় টেক্সচারগুলা। তো ওইটা থেকে মানে যদি একবার আপগ্রেড করা হয় ডাউনগ্রেড না করাই ভালো আর কি, হ্যাঁ? তো আমি একটু দেখাই কিভাবে করছি। প্রথমে কিন্তু আমার থ্রি ডি সিনেই ছিল। যদি আমার থ্রি ডি সিনে থাকে তাহলে এইচডিআরপি যদি আমি ফার্স্টে সিলেক্ট করে দিই তাহলে সমস্যা হয় না। এই যে যেটা দেখালাম, যে আমি যদি ফার্স্টে হচ্ছে এই যে এইচডিআরপিতে করি, এই যে যেই হচ্ছে এই হাই ডেফিনিশন থ্রি ডি এটাতেই যদি আমি সিলেক্ট করি তাহলে কোনো কিছু করা লাগবে না, একবারে আমি হচ্ছে সিন তৈরি করতে পারবো। আর যদি আমি থ্রি ডিতে করি তাহলে ফার্স্টে আমাকে এডিটে যাইতে হবে। আচ্ছা এডিটে না, সরি, উইন্ডোতে যাইতে হবে। উইন্ডোতে গিয়ে প্যাকেজ ম্যানেজারে গিয়ে সেখানে আমাদের এই যে এইচডিআরপি প্যাকেজটা আমার সার্চ দিতে হবে আর কি, হ্যাঁ? এখানে এইচডিআরপি প্যাকেজ সার্চ দিলে কিছুই আসবে না। কারণ হচ্ছে মানে আহ, কারণ হচ্ছে এখানে প্যাকেজ মাই অ্যাসেটস দেওয়া। এটা হচ্ছে ইউনিটি রেজিস্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে এইচডিআরপি সিলেক্ট করতে হবে। এইচডিআরপিতে নাও আসতে পারে কারণ এটা এখন হচ্ছে রিনেম করে হাই ডেফিনিশন, হাই ডেফিনিশন, এই যে হাই ডেফিনিশন আরপি এটা দিয়ে রাখছে। এটা হচ্ছে ইনস্টল করে দিতে হবে, এখানে ইনস্টল বাটন আসবে, ইনস্টল করে দিতে হবে আর কি। ইনস্টল করার পর একবার রিস্টার্ট হইতে পারে, নাও হইতে পারে, আপ টু মানে ইওর কনফিগারেশন। তো যদি রিস্টার্ট হয়, রিস্টার্ট হওয়ার পর আমাকে এডিটে যাইতে হবে। এডিটে যাওয়ার পর সেখান থেকে আমি এগুলো সব করে ফেলছি, এই জন্য আমি আর করতে পারতেছি না। ওইটা ইনস্টল হয়ে যাওয়ার পর তারপরে এখানে এডিটে গিয়ে রেন্ডারিং অপশনে যাব। যদি পুরানো ভার্সনে ইউনিটি ইউজ করা হয়, ইন কেস 2020 ভার্সন বা তার আগের, সেখানে এখানে একবারেই গ্রাফিক্স অপশন আসবে। গ্রাফিক্স অপশনে গিয়ে সেখানে এই অপশনগুলো পাওয়া যাবে আর কি, হ্যাঁ? ম্যাটেরিয়ালস অপশনে এই যে আপগ্রেড এইচডিআরপি ম্যাটেরিয়ালস এই অপশনগুলো আসবে। ইন কেস যদি পুরানো ভার্সন থাকে সেক্ষেত্রে গ্রাফিক্স টায়ারে গিয়ে সেক্ষেত্রে এইরকম একটা অপশন থাকবে, এই দিকে একটা অপশন থাকবে। তো এটা দেখে নিতে হবে আর কি, মানে এখানে কোথায় আছে, এডিটের মধ্যে থাকে, এডিটের নিচের দিকেই থাকে আর কি। তো এইটা করে এই যে আপগ্রেড এইচডিআরপি ম্যাটেরিয়ালস টু লেটেস্ট ভার্সন আর কি, এটা করতে হবে আর কি। আর এইটা করার সাথে সাথে আমাদের যেই ম্যাটেরিয়ালগুলো আমি হচ্ছে ইউনিটি অ্যাসেট স্টোর থেকে ডাউনলোড করব, অবভিয়াসলি সেইগুলাকেও আমার হচ্ছে এইচডিআরপি ম্যাটেরিয়ালসেই হওয়া লাগবে আর কি, হ্যাঁ? এইচডিআরপি ম্যাটেরিয়ালস বা ইউআরপি ম্যাটেরিয়ালস ওইগুলাতেই হওয়া লাগবে। আর যদি না হয় সেক্ষেত্রে সেই ম্যাটেরিয়ালসগুলোকে আমি চেঞ্জ করে নিতে পারি। চেঞ্জ করে কিভাবে সেটা দেখাচ্ছি আমি একটু পর। তো প্রথমে আমি হচ্ছে এখানে এইচডিআরপি ম্যাটেরিয়ালসে আপগ্রেড করে ফেলার পর এখানে নতুন যদি সিন আনি, সিনের মধ্যে আমি সে ফর এক্সাম্পল একটা থ্রি ডি কিউব দিলাম। এই যে কিউবটা তৈরি হয়েছে, এখানে কিউবটা কিন্তু এমনিতে কালার আসছে, কিন্তু যদি আমি মানে থ্রি ডিতে বাই ডিফল্ট রাখি এবং এই কিউবটা যদি দেই তাহলে এই কিউবের যে কালারটা সেই কালারটা আসবে না। আমি দেখাই একটু, থ্রি ক্রিয়েট একটা হচ্ছে ম্যাটেরিয়াল থাকবে, ম্যাটেরিয়াল দেই, এরকম আসার কথা। আমি দেখাই, এখানে দেই, ম্যাটেরিয়ালটা হচ্ছে স্ট্যান্ডার্ড। বাই ডিফল্ট ইউনিটির যে ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো সব স্ট্যান্ডার্ডে থাকে। এই যে এরকম হয়ে থাকবে আর কি, হ্যাঁ? মানে এরকম অপশন আসতে মানে যদি হচ্ছে আমি যে কোনো হচ্ছে অ্যাসেট ডাউনলোড করি যে অ্যাসেটগুলো হচ্ছে এইচডিআরপি কম্প্যাটিবল না, সেইগুলা আমার হচ্ছে পিঙ্ক কালার দেখাবে আর কি, এরকম। তো যদি আমার এরকম পিঙ্ক কালার দেখায় কোনো সমস্যা নাই, এখানে কিউবে যাব। কিউবে গিয়ে যে ম্যাটেরিয়ালটা আমি সিলেক্ট করে রাখছি সেই ম্যাটেরিয়ালের উপরে শেডারটা গিয়ে এখানে লিড বলে আমি সার্চ দিব। এখানে বিভিন্ন টাইপের আছে, এখানে যে লিড এইচডিআরপি এই অপশনটা আমি সিলেক্ট করে দিব আর কি। এই অপশনটা সিলেক্ট করে দিলে এটা হচ্ছে আবার আগের ম্যাটেরিয়ালে আগের মতো লিড হয়ে যাবে আর কি। ইন কেস যদি আমি এগুলা মানে একবারে অনেকগুলা থাকে, সে ফর এক্সাম্পল হাজার হাজার অবজেক্ট আছে সিনের মধ্যে, সেক্ষেত্রে সবগুলাকে আমি চাইলে এইভাবে সিলেক্ট করে করে যোগ করতে পারি, অনেক টাইম কনজিউমিং হয়। সেটার থেকে বেটার ওয়ে হচ্ছে ফাইল এডিটে যাব, এডিটে গিয়ে এই যে রেন্ডারিংয়ে গিয়ে একবারে সবগুলা যদি আমি ম্যাটেরিয়াল এইভাবে হচ্ছে এই যে অল বিল্ট ইন ম্যাটেরিয়াল টু এইচডিআরপি এটা সিলেক্ট করে দিতে পারি। এটা সিলেক্ট করে দিলে যত বিল্ট ইন ম্যাটেরিয়াল থাকবে সেগুলোও এইচডিআরপি তে কনভার্ট হয়ে যাবে। এবং সাথে সাথে এই যে এইটা যেটা হচ্ছে সিনের টেরেন, টেরেনটা আমি দেখাচ্ছি একটু পর। টেরেন হচ্ছে আমার যে এই যে মাটিটা থাকবে সেই মাটিটা আমরা চাইলে হচ্ছে মানে কি বলে গ্রাউন্ডটা আমরা হচ্ছে এলিভেশন করে দিতে পারি, এগুলো ট্রেন বলে আর কি।
ওইটাও চাইলে ওইটার ম্যাটেরিয়াল যেটা থাকবে সেটাও আমি চেঞ্জ করে দিতে পারি আর কি। আর সাথে সাথে আপগ্রেড এইচডিআরপি ম্যাটেরিয়ালস টু লেটেস্ট ভার্সন এটাও দিতে হবে আর কি, হ্যাঁ। আর আরেকটা জিনিস, এইটা করার সাথে সাথেই আমার হচ্ছে পিঙ্ক কালার চলে আসবে না, একটা এইচডিআরপি অ্যাসেট তৈরি করে নিতে হবে। ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে আমার হচ্ছে এখানে কি হলো এইচডিআরপি, ওয়েট, আচ্ছা নিচের দিকে গ্রাফিক্স অপশন, আচ্ছা এই যে রেন্ডারিং এ গিয়ে এইচডিআরপি অ্যাসেট, হ্যাঁ এরকম একটা এইচডিআরপি অ্যাসেট তৈরি করে নিতে হবে। আমি অলরেডি তৈরি করে রাখছি, এই যে এখানে এইচডিআরপি থেকে এইচডিআরপি অ্যাসেটটা তৈরি করে রাখছি। এটা তৈরি করে সেটা আমার হচ্ছে এইচডিআরপি অ্যাসেট হিসাবে এখানে আপ আপ চেঞ্জ করে দিতে হবে আর কি। এইচডিআরপি অ্যাসেট যেটা সেটা চেঞ্জ করে দিতে হবে আর কি, আদারওয়াইজ এটা কাজ করবে না। আচ্ছা চেঞ্জ করবো কি করে, এটা চেঞ্জ করবো এই যে রেন্ডারিং এ যাব, রেন্ডারিং এ যেয়ে এইচডিআরপি উইজার্ডে গিয়ে এখানে আমি হচ্ছে এই যে এইচডিআরপি বলে চেঞ্জ করে দিব আর কি। এখানে যতগুলা আছে সেগুলো সব টিক মার্ক হয়ে যাবে, তাইলেই সবগুলো আপডেট হয়ে যাবে আর কি। ইন কেস যদি কারোর হচ্ছে থ্রি থাকে তাইলে এই মানে এই ঝামেলা করা লাগবে। যদি বিল্ট ইন থ্রি থাকে তাইলেই। আর যদি এইচডিআরপিতে বাই ডিফল্ট হচ্ছে ওই যে টেমপ্লেট নামায় যদি হচ্ছে ওই সিন ওপেন করা হয় তাহলে কিন্তু এত ঝামেলা করা লাগবে না আর কি। তো আমি সাজেস্ট করব ওই যদি হচ্ছে এত বেশি এটা বেশি ঝামেলা লাগে তাহলে এইচডিআরপিতেই একবারে হচ্ছে মানে সিন ওপেন করা আর কি, হ্যাঁ। তো এটা করার পর এমন হইতে পারে আমি কোনো অ্যাসেট ডাউনলোড করছি, সেই অ্যাসেটটা আমার হচ্ছে দেখাচ্ছে না আর কি। আমি একটু ডাউনলোড করে দেখাই। একটা হচ্ছে সেফার, আচ্ছা রক্স অ্যান্ড বোল্ডার্স বলে আমি একটা হচ্ছে প্যাকেজ আমি করছিলাম। মাই অ্যাসেটসে যাব, এখানে হচ্ছে রক্স, এই যে রক্স অ্যান্ড বোল্ডার্স এটা হচ্ছে আমি ডাউনলোড করতেছি, হ্যাঁ। এটা কিন্তু আমি হচ্ছে আগেই পারচেস করে রাখছি। আমি হচ্ছে অ্যাসেট স্টোরে গিয়ে আমি আগের দিন দেখিয়েছিলাম আর কি। অ্যাসেট স্টোরে গিয়ে রক্স অ্যান্ড বোল্ডার্স নামে একটা হচ্ছে ইএসএ অ্যাসেট ছিল ওখানে। এই যে এইটা, এইটা আমি হচ্ছে আহ, কি করে রাখছি আমার অ্যাকাউন্টে, প্রথমে নিয়ে আসছি, তারপর হচ্ছে এই যে অ্যাড টু মাই অ্যাসেটস দিলে অ্যাকাউন্টে চলে যাবে, তারপর সেটা হচ্ছে মানে ওপেন উইথ ইউনিটি দিলে ওপেন হয়ে যাবে। অথবা চাইলে এই যে প্যাকেজ মানে মাই অ্যাসেটসে এটা যদি লগ ইন করা থাকে ইউনিটিতে, তাহলে কি হবে মাই অ্যাসেটসে গিয়ে জাস্ট হচ্ছে ফেচ করলেই হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমি এখন ডাউনলোড করে নিতেছি। এটা কিন্তু এইচডিআরপি কম্পিটিবল, এটা নিচেই যাই, এখানে লেখা আছে খুব সম্ভবত কন্টেন্ট, সমস্যা নাই। এইচডিআরপি কম্পিটেবল যদি নাও হয় তাইলেও হচ্ছে আমরা এটা এইচডিআরপি কম্পিটেবল করে নিতে পারবো। আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আচ্ছা না, এইটা এইচডিআরপি কম্পিটেবল না, আর একটা ছিল সেটা আমি মনে হয় ভুল আর একটা ডাউনলোড করতেছি। রক্সান বোল্ডার্স টু। আচ্ছা সমস্যা নাই, এইচডিআরপি কম্পিটেবল না হইলেও সমস্যা নাই। এইচডিআরপি কম্পিটেবল হইলে এটা হচ্ছে যখন ডাউনলোড করবো তখন পিঙ্ক কালার হয়ে যাবে না আর কি। মানে ওই যে যেটা দেখালাম বক্স যখনই আমি হচ্ছে ম্যাটেরিয়াল চেঞ্জ করতেছি এরকম পিঙ্ক কালার হয়ে যাচ্ছে, যেটা এইচডিআরপি কম্পিটেবল ম্যাটেরিয়াল ছিল না। এইচডিআরপি কম্পিটেবল ম্যাটেরিয়াল হইলে সেক্ষেত্রে ওইটা কালার চেঞ্জ হবে না আর কি। তো এটা ডাউনলোড হতে থাক। ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে একটা করি, সিন জেনারেট করার ট্রাই করি। আচ্ছা ইউনিটিতে ওই যে যদি আমি কোনো সিন জেনারেট করতে চাই তাহলে সেক্ষেত্রে মানে যদি বাই ডিফল্ট একটা প্রোটোটাইপ তৈরি করতে চাই যেটা হচ্ছে আমি জাস্ট ক্লায়েন্টকে দেখাবো, সেটা হচ্ছে জাস্ট মানে কিছুক্ষণের জন্য এটা করে মানে জাস্ট বেসিক যে হচ্ছে মেকানিজমগুলো আছে এগুলো ইমপ্লিমেন্ট করবো, সেক্ষেত্রে আমরা চাইলে প্রো বিল্ডার ইউজ করতে পারি। কিন্তু প্রো বিল্ডারটা মানে অতটা মানে কি বলে ফাইনাল প্রজেক্টের জন্য ভালো না। সেটার থেকে বেটার হচ্ছে আমার টেরেন বিল্ডার। টেরেন বিল্ডারটা করতে গেলে আমরা থ্রি ডি অবজেক্টে যেতে হবে, রাইট ক্লিক করে থ্রি ডি অবজেক্টে গিয়ে এই যে টেরেন, টেরেন হচ্ছে আমি সিলেক্ট করে দিব আর কি। এই যে এখানে একটা টেরেন তৈরি হয়েছে। টেরেনের মধ্যে বেশ কয়েকটা হচ্ছে অপশন থাকবে, কম্পোনেন্ট, টেরেন কম্পোনেন্টের মধ্যে বেশ কয়েকটা অপশন থাকবে। ফার্স্টে আমি সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমার টেরেনটা কত সাইজের সেটা একটু দেখি। এটা হচ্ছে 1000 বাই 1000, 1000 মিটার বাই 1000 মিটার। চাইলে আমি এটা ছোট করে দিতে পারি 100 বাই 100, এটাও করে দিতে পারি চাইলে। তো এটা করে এটা হচ্ছে আমরা এই যে করে দিব আর কি, ট্রেনটা ছোট করে দিলাম। এরপর ট্রেনের মধ্যে আমরা হচ্ছে যদি একটু এলিভেশন দিতে চাই, এলিভেশন দিতে গেলে এই ট্রেনের মধ্যে এই যে এই সেটিংসে যাব, এখানে গিয়ে সরি এখানে না, এই যে এখানে ব্রাশে টেরিন ব্রাশে এখানে গিয়ে আচ্ছা একটু আমি করে নিই, এক্সকিউজ মি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সরি। আচ্ছা, ফার্স্টে আমরা হচ্ছে এখানে এই টেরেন অপশনে যাব। টেরেন অপশনে গিয়ে টেরেনের এই যে সেকেন্ড অপশন যেটা স্ট্যাম্প টেরেন, এই অপশনে যাব। এখানে আমাদের ব্রাশগুলা যেগুলো আছে সেগুলো চাইলে ইউজ করতে পারি। এইগুলো ইউজ করলে জাস্ট ওই যে টেরেন এইভাবে তৈরি হবে। ইন কেস যদি আমার এগুলো পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে আমরা চাইলে রিয়েল ওয়ার্ল্ড যে হচ্ছে আছে টেরেনের মতো ওইভাবে আমরা হচ্ছে করতে পারি, এলিভেশনগুলো সেট করতে পারি। আবার রিয়েল ওয়ার্ল্ড টেরেনগুলো সেট করতে গেলে চাইলে আমরা হচ্ছে এই যে টেরেন বলে আমরা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা লিখে সার্চ দিলে আমার হচ্ছে বিভিন্ন এই যে টেরিনের হচ্ছে এলিভেশন দেখাবে। এই যে ফর এক্সাম্পল এইটা, এটা হচ্ছে উপর থেকে আমার হচ্ছে যেগুলো বেশি হোয়াইট সেগুলো দেখাচ্ছে যে এইটা হচ্ছে অনেক হাই, আর যেগুলো হচ্ছে ডার্ক সেগুলো হচ্ছে অনেক লো। তো আমরা চাইলে এটার হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আমরা এটা করতে পারি। তো আমি এটা স্ক্রিনশট নিছি ফার্স্টে, নেওয়ার পর এটা হচ্ছে ইউনিটিতে এই যে করছি, মানে আপলোড করছি। এটা আপলোড করলে এই যে এইখানে আসছে, আপলোড করে এইখানে রাখছি। ওয়েট, এটা হচ্ছে এই যে টেরিনের এইখানে রাখছি আর কি। এইটা আমি হচ্ছে ডাউনলোড করে রাখছি আর কি। এই যে এইটা ডাউনলোড করার পর এই টেরিনে যাব, গিয়ে তারপরে এইটা হচ্ছে এই নিউ ব্রাশ সিলেক্ট করব। সিলেক্ট করে আমি হচ্ছে এইটা সিলেক্ট করে দিছি আর কি। তো দেওয়ার পর এখানে একটা নতুন ব্রাশ তৈরি হয়েছে। এই যে নতুন ব্রাশ তৈরি হয়েছে, দুইটা ব্রাশ তৈরি হয়ে গেছে আর কি। তো যাই হোক, সমস্যা নাই। এইটা আমি হচ্ছে উপর থেকে ওয়াই এক্সিস থেকে আমি একটা স্ট্যাম্প করব। কিন্তু স্ট্যাম্প করলে এখন কিছুই দেখা যাবে না, কারণ হচ্ছে আমার যে টেরিন এলিভেশনটা সেই এলিভেশনটার স্ট্যাম্প হাইট হচ্ছে 0 দেয়া। তো আমি চাইলে একটু বাড়াই দিতে পারি, বাড়াই একটু দেখতে পারি এটা কি অবস্থা। মানে যদি আমি হচ্ছে এটা স্ট্যাম্প করি তাহলে কত হাইট মানে চেঞ্জ হয়ে যাবে। তো এটা মোটামুটি অ্যাকসেপ্টেবল। তো 39 দিয়েই আমি হচ্ছে একটা স্ট্যাম্প করি। তো এখানে স্ট্যাম্প করলে এখানে এই যে টেরিনের হাইটটা চেঞ্জ হয়ে গেল আর কি। আর ইন কেস যদি আমার এটা মানে চেঞ্জ করতে হয় ম্যানুয়ালি, সেক্ষেত্রে মানে আমার এটা মানে এইসব জায়গায় যে এলিভেশনগুলো আছে সেগুলো আমি একটু চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে ব্রাশ আমি নতুন একটা সিলেক্ট করতে পারি, ব্রাশের সাইজটা একটু চেঞ্জ করে দেন এইটা হচ্ছে এই যে ব্রাশের সাইজটা চেঞ্জ করে আমি চাইলে এইভাবে করতে পারি, ট্রেনের হাইটটা চেঞ্জ করতে পারি আর কি। হ্যাঁ। ও, এইটা বাদে আরো আছে অপশন, যেমন স্ট্যাম্প বাদে আমি হচ্ছে চাইলে স্মুথ করতে পারি। স্মুথ করতে গেলে এখানে যে মানে অনেক পিক এলিভেশন গুলো আছে এগুলা চাইলে আমি স্মুথ করে দিতে পারি। আর হচ্ছে তাছাড়াও এই যে আরো অপশন আছে এখানে, সেট হাইট, সেট ওয়েট, এগুলা সব আছে। এগুলা চাইলে হচ্ছে মানে নিজের মতো করে এই যে হাইট গুলো আমি চাইলে এই যে সমান করে দিতেছি আর কি। তো এগুলো করা যায় আর কি। তো নিজের মতো করে দেখে টেখে এগুলা হচ্ছে চাইলে প্র্যাকটিস করলে আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডেবল হবে। তারপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে টেরিনের মধ্যে আমার সব জায়গায় একই ম্যাটেরিয়াল ইউজ করা এখানে দেখা যাচ্ছে। তো আমি চাইলে এই টেরেনটার বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। যেমন আমি যত নিচু হবে টেরেনের যায় কোনো একটা এলিভেশন, সেই এলিভেশনে আমি চাইলে বালি ইউজ করতে পারি। যত উঁচুতে থাকবে সেইখানে আমার হচ্ছে একদম টপে থাকবে হচ্ছে স্নো। তারপরে আমি চাইলে হচ্ছে অনেক বেশি যেখানে কার্ভেচার থাকবে সেখানে আমরা স্টোন ইউজ করতে পারি। অনেক হচ্ছে কি বলে আহ, মানে নট এলিভেটেড জায়গায় আমরা হচ্ছে গ্রাস ইউজ করতে পারি। তো এইগুলা ইউজ করতে গেলে আমার হচ্ছে ক্রিয়েট এমটি দিয়ে গেম মানে এমটি একটা গেম অবজেক্ট ইউজ করবো। এখানে হচ্ছে টেরিন, এটা হচ্ছে টেরিন প্যারেন্ট ইউজ করবো। হ্যাঁ, টেরিন প্যারেন্ট দিয়ে এখানে হচ্ছে টেরিনের প্যারেন্টের আন্ডারে দিব এটা। টেরিন প্যারেন্টের এখানে আমার হচ্ছে একটা টেরিন পেইন্টার নামে একটা হচ্ছে গেট মানে কম্পোনেন্ট আমরা অ্যাড করব। কিন্তু টেরিন পেইন্টারটা এটা আসলে হচ্ছে ইউনিটি অ্যাসেট স্টোরের একটা হচ্ছে মানে কম্পোনেন্ট। এটা আমি একটু দেখাই, এটা ডাউনলোড করা থাকতে হবে। এটা হচ্ছে পেইন্টার, প্রসিডিউরাল ট্রেন পেইন্টার। হ্যাঁ, ওই এই যে এইটা, এই কম্পোনেন্ট এই যে গেম অবজেক্ট সরি এই অ্যাসেটটা ডাউনলোড করা থাকতে হবে। এটা ডাউনলোড করার পর এখানে হচ্ছে এই যে ইউনিটির যে হচ্ছে টেরিন প্যারেন্ট, সেই প্যারেন্টের এখানে কম্পোনেন্টে সার্চ দিলে এখানে টেরিন পেইন্টারটা চলে আসবে। তো এখন ট্রেন পেইন্টারটা যখন চলে আসবে এইটার উপরে আমরা হচ্ছে একটা একটা করে ট্রেন অ্যাড করতে পারি। এখানে বাই ডিফল্ট কয়েকটা ট্রেনের হচ্ছে প্রিসেট দেয়াই থাকে। চাইলে আমরা হচ্ছে এখানে প্রিসেটগুলো ম্যানুয়ালি অ্যাড করতে পারি। যেমন আমরা চাইলে আহ, মানে করতে পারি অনেক লাভার যে হচ্ছে টেরিন বা হচ্ছে আহ, হইতে পারে যে কি বলে অন্য যে কোনো হচ্ছে মানে কাস্টম টেরিন আমরা অ্যাড করতে পারি। এখানে বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো আপাতত অ্যাড করতেছি।
পরে এইখানে আবার আমার আগে সিলেক্ট করে দেওয়া লাগবে কোন ট্রেনের উপরে এটা আমি ইমপ্লিমেন্ট করব। সো ফার্স্টে এটা আমি এই ট্রেনটা হচ্ছে ড্র্যাগ করে এখানে দিয়ে রাখতেছি, আর লেয়ার যেগুলা সেই লেয়ারগুলো আমি হচ্ছে সিলেক্ট করে দিই। লেয়ারে এখানে বেশ কয়েকটা ক্লিপ বাই ডিফল্ট যেগুলো দেয় সেগুলো ইউজ করি। ক্লিপ একটা, তারপর হচ্ছে ডার্ট একটা, তারপর গ্রাস একটা, স্নো লাগবে, আর হচ্ছে ইটা লাগবে, আরেকটা কি জানি, স্যান্ড লাগবে। আচ্ছা, যেইটা সবার উপরে থাকবে সেইটা হচ্ছে আগে দেখাবে যদি মানে কোনো মডিফায়ার হচ্ছে অ্যাড না করা থাকে। তো আমি হচ্ছে স্যান্ডের মডিফায়ারটা অ্যাড করে দিই। স্যান্ডের মডিফায়ার অ্যাড করার জন্য এখানে নিচে মডিফায়ার স্ট্যাক যেটা সেখানে হচ্ছে আমরা সিলেক্ট করব। আমার স্যান্ডটা দিতে যাচ্ছি একদম নিচ থেকে, মানে জিরো হাইট থেকে 20 মিটার হাইট যে পর্যন্ত আছে সেইটা হচ্ছে স্যান্ড থাকবে। তো সেখানে আমি হচ্ছে হাইট সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে হচ্ছে আমার স্যান্ডের এই যে মিনিমাম এবং ম্যাক্সিমাম যেটা সেখানে আমরা 20 দিয়ে রাখি। 20 দিলে এটা স্যান্ডটা থাকার কথা। 20 মেবি খুব হাই, এটা হচ্ছে দিই, দিলে হচ্ছে কত হাইট, এটা এখানে হাইট, এটা হচ্ছে হাইট উপর থেকে যদি দেই মিনিমাম হচ্ছে এটা হচ্ছে 70। ও আচ্ছা, এটা হচ্ছে মানে অনেক বেশি কম হয়ে গেছে, এটা খুব সম্ভবত 1 মিটারও হাইট না। এটা খুব সম্ভবত 1 মিটারও না, এটা আমি 0.1 দিয়ে দেখি। 5.5 আচ্ছা, এইটার হাইটটা বেশি মানে হয় নাই, বেশি এলিভেটেড হয় নাই। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে আপাতত আরেকটা হচ্ছে করে নিই আমি, ব্রাশ সাইজটা বাড়ায় আরেকটা হচ্ছে আমি আরেকটা হাইট অ্যাড করে দিই। তো এবার দেখি, তারপর হচ্ছে টেরিনটা অ্যাড করব, পরে এখানে হচ্ছে লেয়ার অ্যাড করব, ক্লিপস একটা, আর হচ্ছে স্যান্ড একটা। স্যান্ডের সাথে এখানে হচ্ছে মডিফায়ার অ্যাড করে এখানে হাইট দিয়ে এখানে হচ্ছে ম্যাক্স 100, এটা হচ্ছে 20। বুঝতেছে না কেন, ঠিকভাবে দেখা যায় না। আচ্ছা, সমস্যা নাই, এটা হচ্ছে আমরা করি। আহ, আরেকটা হচ্ছে travels এ দেখি, তা এখানে যদি আমি হাইট দেই এখানে হচ্ছে স্লোপ, স্লোপটা হচ্ছে এখানে হচ্ছে 60। 60 দিলে কাজ হয় কিনা দেখি। হুম, এখানে হইতেছে না। আচ্ছা, আমার আরেকটা সিন তৈরি করা ছিল, সেইটাতে একটু যাই, ওইটাতে মানে প্রবলেম কেন হইতেছে কিনা। এইটাতে আমি তৈরি করে রাখছিলাম, এইটাতে সবগুলা ওই যে দেয়াই ছিল, এইটাতে খুব ভালো মতোই কাজ করছে। এটাতেও আমি হচ্ছে আগে যেটা যেটা করছি ওইটাই করে রাখছি। এখানে হচ্ছে সব টেরিন তৈরি করে রাখছি। তৈরি করে এটা আবার মানে সাইজটা একটু বড়। এটার হচ্ছে এই টেরিনটার সাইজটা হচ্ছে এইখানে লেখা আছে 1000 বাই 1000, এই যে 1000 বাই 1000। তো একটু বড় সাইজের ট্রেন হইতে হবে মোস্ট প্রবাবলি, আমার খুব সম্ভবত সাইজে মিসম্যাচ হচ্ছে। তো সমস্যা নাই ওইটা। টেরিন পেইন্টারে গেছি, টেরিন পেইন্টারে গিয়ে তারপর হচ্ছে এই যে সেটিংসে গিয়ে আমার হচ্ছে ফার্স্টে টেরিনটা আমি অ্যাড করে দিছি, দেন লেয়ার্সে গিয়ে আমি হচ্ছে এই লেয়ার্সগুলো অ্যাড করে দিছি আর কি এখানে। তো ফার্স্টে হচ্ছে এই যে স্নোটা দিছি, স্নোটার হচ্ছে হাইটটা এই যে 90 থেকে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 2000 থেকে 90 পর্যন্ত দিয়ে রাখছি। এটা চাইলে আমি বাড়াইতে পারি, বাড়াইলে এটা হচ্ছে এই যে
100 দিলে একদম জাস্ট এজের মানে টিপগুলা হচ্ছে দেখা যাচ্ছে আর কি। আর চাইলে আমি কমাইতে পারি, কমাইলে এই যে আস্তে আস্তে হচ্ছে উপর থেকে মানে হচ্ছে আর কি, মানে স্নো কাভার্ড হয়ে যাচ্ছে আর কি। আর চাইলে এই যে ম্যাক্স ফল অফ, মিন ফল অফ এগুলো চেঞ্জ করে দিতে পারি, ফল অফ চেঞ্জ হবে জাস্ট। আর এরপর আরেকটা ছিল হচ্ছে ডার্টটাও হচ্ছে আমি ওইভাবে চেঞ্জ করে দিছি। প্রবলেম হচ্ছে গ্র্যাভেলের জন্য, গ্র্যাভেলেরটা হচ্ছে আমি চেঞ্জ করছি যেটা হচ্ছে কার্ভেচারটা অনেক বেশি, মানে আমার যেটার হচ্ছে স্লোপটা অনেক হাই, যেখানে 30 থেকে 90-র মধ্যে স্লোপ থাকলে সেখানে আমার হচ্ছে গ্র্যাভেলগুলো শো করতেছে। আর যেখানে হচ্ছে নাই, মানে কি বলে 30 কম আহ, ই স্লোপ, সেখানে আমার হচ্ছে অন্য যেগুলো আছে গ্রাস যেটা সেটা হচ্ছে শো করতেছে আর কি। আর তার নিচে হচ্ছে এই যে এইগুলা। তো এইটা দিয়ে আমি হচ্ছে ফার্স্টে টেরিনটা পেইন্ট করে নিব। পেইন্ট করার পর এখানে টেরিন অপশনে আবার যাব। এরপরে হচ্ছে আমি যদি ট্রি অ্যাড করতে চাই, ট্রি অ্যাড করার জন্য আমার হচ্ছে এই অপশনে যেতে হবে। এখানে আমার বেশ কয়েকটা ট্রি আমি অলরেডি দিয়ে রাখছি। ট্রি অ্যাড করার জন্য আমার হচ্ছে আবার অ্যাসেট স্টোরে গিয়ে এখান থেকে ট্রির যে হচ্ছে স্যাম্পলগুলো ছিল সেই স্যাম্পলের একটা অ্যাসেট আমি রাউন্ড করে নিতে পারি চাইলে। এখান থেকে আমি হচ্ছে যেটা এইচডিআরপি কম্পিটেবল সেটা রাউন্ড করতে পারি। এই যে এখানে রিয়েলিস্টিক ট্রি যেটা সেটা রাউন্ড করছিলাম। তো এইটা চাইলে ডাউনলোড করা যায়। এটা হচ্ছে খুব সম্ভবত এইচডিএলপি কম্পিটেবল, কম্পিটেবল না হইলে সেক্ষেত্রে ওই যে আমার আবার ওই যে এডিটে গিয়ে আমার হচ্ছে গ্রাফিক্স টায়ারে গিয়ে সেটা হচ্ছে এইচডিএলপি কম্পিটেবল তৈরি করে নিতে হবে। তো এখন হচ্ছে এটা এই যে যাব, গিয়ে তারপর এই যে এখানে আমি যে ট্রিগুলো রাখছি, কই এই যে ট্রিসে গিয়ে প্রিফ্যাবস অপশনে যাব। প্রিফ্যাবসে অনেকগুলো হচ্ছে ট্রি পাওয়া যাবে। প্রিফ্যাবসে যাব আমরা, কিন্তু মডেলসে যাব না। মডেলসে অনেকগুলো ট্রি আছে, কিন্তু প্রিফ্যাবসের যেগুলো সেগুলোতে আমার হচ্ছে গেম অবজেক্ট হিসেবে রাখা কোলাইডার, সব কোলাইডার ম্যাটেরিয়াল সব অ্যাড করাই আছে। আর মডেলসে কিন্তু ওইগুলো অ্যাড করা থাকে না। তো ট্রেনে যাব, ট্রেনে গিয়ে এখানে হচ্ছে আমার এই যে এডিট ট্রি অপশনে যাব, অ্যাড ট্রি, এখানে বাই ডিফল্ট কোনো ট্রি থাকে না। তো অ্যাড ট্রিতে যাব, ট্রিতে গিয়ে এখানে আমার হচ্ছে ট্রি প্রিফ্যাবটা অ্যাড করব, এবং বেন ফ্যাক্টর মানে ট্রিটা কতটুকু, মানে ট্রি তো একদম সবগুলাই হচ্ছে স্ট্রেট থাকে না, এগুলা হচ্ছে মানে বাঁকা থাকতে পারে। তো ওই সেটার জন্য বেন ফ্যাক্টর দিয়ে রাখতে পারি চাইলে। তো আমি বেন ফ্যাক্টর আপাতত দিতে চাচ্ছি না। তো আপাতত ওইটা বেন ফ্যাক্টর না দিয়েই আমি হচ্ছে দিয়ে রাখলাম, অ্যাড করলাম, এই যে অ্যাড হয়েছে। এখন আমি চাইলে এখানে ট্রেন অপশনে যাব, অপশনে গিয়ে এই যে ব্রাশ, ট্রেন ব্রাশ এখানে গিয়ে এই যে দিলেই একটা ক্লিক করলাম, এটা হচ্ছে ট্রি যেগুলো ছিল সেগুলা থেকে আমার হচ্ছে হয়ে গেল আর কি। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যেগুলো আছে, যে ট্রিগুলো আছে সবগুলা সেম ট্রি, খেয়াল করলে বোঝা যাবে সেম দেখতে লাগতেছে। তো এইটা আসলে হইতেছে কেন, এই যে ট্রি এইটা সিলেক্ট করা ছিল তাই, আমি চাইলে এইটা সিলেক্ট করলে এই যে আরেকটা টাইপের ট্রি এটা তৈরি হইতেছে। তো আমি চাচ্ছি না সেটা, আমি চাচ্ছি হচ্ছে ট্রিগুলা সবগুলা হচ্ছে মানে হয়ে যাক, মানে কি বলে ভ্যারিয়েশন থাক আর কি। তো সেটার জন্য আমার হচ্ছে এখানে ভ্যারিয়েশন সিলেক্ট করা যায়, অথবা এখানে, ও আচ্ছা, না না, আহ, আচ্ছা তাইলে মেবি হচ্ছে ভ্যারিয়েশন সিলেক্ট করার জন্য আরেকটা কম্পোনেন্ট করা লাগে, কম্পোনেন্টটার নাম ভুলে গেছি আমি। সমস্যা নাই, ওইটা চাইলে আমি হচ্ছে এই যে এইখান থেকে ব্রাশ সাইজটা একটু কমায় একটা দুইটা করে ট্রি একটা টাইপের অ্যাড করলাম, তারপর আবার হচ্ছে আরেকটা ট্রি সিলেক্ট করে সেটা অ্যাড করলাম, এভাবেও করা যায় আর কি। তো ওই কম্পোনেন্টটা আমি নেক্সট দিন আমি দেখাই দিব না কোন কম্পোনেন্টটা। আর এখানে হচ্ছে ট্রি হাইট টাইট যেগুলো আছে সেগুলো তো বোঝা যাচ্ছে কোনটা কি। আর এটা করার পর আমি চাইলে এখানে ফোলিয়েজ অ্যাড করতে পারি। ফোলিয়েজ অ্যাড করার জন্য এই যে এখানে টেরিনের ফোলিয়েজ পেইন্ট ডিটেলস, এখানে হচ্ছে আমার ফোলিয়েজ অ্যাড করার অপশন আছে। এটা করার জন্য আমার হচ্ছে ফোলিয়েজ ডাউনলোড করা লাগবে, সেম ভাবে ট্রির মতোই জাস্ট ফোলিয়েজ অ্যাড করার জন্য এখানে এডিট অ্যাড ডিটেল মেশ বলে এখানে একটা অপশন আছে। এখানে হচ্ছে আমি ফোলিয়েজগুলো অ্যাড করতে পারি। ফোলিয়েজগুলো আমার ডাউনলোড করা নাই, ডাউনলোড একটা করি পরে দেখাই। এই যে 10 into 8 এইগুলা দেখি। আচ্ছা এখানে ইউনিটারিয়ান আছে একটা এইচডিআরপি ডেমো সিন, এটাতে অনেক ভালো ভালো কোয়ালিটি আছে, এগুলো চাইলে ডাউনলোড করে নিতে নিয়ে হচ্ছে কাজ করা যায়, এটা বেশ ভালো। এই যে ফোলিয়েজ ইঞ্জিন আছে একটা, ফোলিয়েজ ইঞ্জিনে আমি কোনো কাজ করিনি, ফ্রি ফোলিয়েজ, এটা ডাউনলোড করে দিই কি অবস্থা। এটা হচ্ছে 75 MB। সো এটা ডাউনলোড করে এটা হচ্ছে কাজ করা যায়। এটা এই যে এইচডিআরপি রেন্ডার পাইপলাইনে কাজ করবে, এটা লিখছে, এই যে এখানে লিখছে। তো এটা ইউএস বেটার হয় করা।
নিয়ে গিয়ে আমরা হচ্ছে এটা প্রথমে ডাউনলোড করে নিই। রক্স অ্যান্ড বোল্ডার ডাউনলোড করছিলাম, ওটা মনে হয় download হয়ে গেছে, দেখতেছি। আচ্ছা, এটা ডাউনলোড হয়েছে, ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করে এটা হচ্ছে যেই ফলিয়েজগুলো আছে, ফলিয়েজগুলো আমি অ্যাড করে দিব। এই যে এখানে ইম্পোর্ট অপশন আসছে। টাইম লাগে না। আচ্ছা, এখানে যদি এইচডিআরপি থাকে, এই যে ম্যাটেরিয়াল আপগ্রেডার টুল, এটা আসছে। আপগ্রেড প্রজেক্ট ম্যাটেরিয়ালস, এটা মনে হয় এটা এর আগে ছিল না। এর আগে করতে গেলে আমার হচ্ছে ওই যে এডিট অপশনে গিয়ে সবগুলো আলাদা আলাদা করে ম্যাটেরিয়াল চেঞ্জ করে নেওয়া লাগতো। ভালো এটা যে আগে আসছে। তো আমরা হচ্ছে এই যে আপগ্রেড প্রজেক্ট ম্যাটেরিয়াল দিয়ে আমরা হচ্ছে প্রজেক্ট ম্যাটেরিয়ালগুলো আপগ্রেড করে দিব আর কি। তো এটা হচ্ছে, আচ্ছা এতক্ষণ যেগুলো বললাম এগুলা কি হচ্ছে একটু প্র্যাকটিস করা হয়েছে? কেউ কি একটু প্র্যাকটিস করতেছে? হ্যালো, আমি কিছু শুনি না। কেউ একজন খুব সম্ভবত আনমিউট করে কথা বলার ট্রাই করতেছে, আমি শুনতেছি না। আমি করিনি, মানে আমি জাস্ট ট্রাই করার চেষ্টা করছিলাম কিন্তু তাল মেলাইতে পারছিলাম না, আপনি একটু ও বেশি আচ্ছা, ফাস্ট যাচ্ছিলেন। ও আচ্ছা, মানে আমার হচ্ছে অনেক মানে অনেক কিছু একবারে একদিনে শেখানোর কথা, তো এই জন্য আসলে মানে সমস্যা নাই। মানে আমি হচ্ছে মানে রেকর্ডিং দিয়ে দিব। রেকর্ডিং থেকে যদি প্র্যাকটিস করতে প্রবলেম হয় তাহলে আমাকে নক করলেও হবে, রাতে, সন্ধ্যায়, যে কোনো সময় ট্রাই করলে আমি হচ্ছে আবার লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে এই যে আপগ্রেড প্রজেক্ট ম্যাটেরিয়ালস, এই অপশনটা আসছে। জাস্ট এটা হচ্ছে সেভ সিন দিয়ে আপডেট আপগ্রেড প্রজেক্ট ম্যাটেরিয়ালসটা দিব। দিলে এটা হচ্ছে প্রজেক্ট ম্যাটেরিয়ালগুলো আপলোড। ওয়েট, দরজাটা অন করে আসি। আচ্ছা, তো এখন হচ্ছে এখানে প্রজেক্ট ম্যাটেরিয়ালগুলো আপগ্রেড হয়েছে, কিছু ইরর আসছে, সমস্যা নাই। আমরা একটু প্রজেক্ট ম্যাটেরিয়ালগুলো একটু দেখি। ম্যাটেরিয়াল তিনটা, এই প্রসিডিউরাল ট্রেন প্রিন্ট আছে, হ্যাঁ এটা এখানে হচ্ছে এইটার অপশন, এটা প্রসিডিউরাল ট্রেন প্রিন্টার। প্রিন্টার এটা এই কি ডাউনলোড হয়নি? আচ্ছা, আরেকবার একটু দেখি, ডাউনলোড হয় না। এখানে হচ্ছে ভিজুয়াল ইঞ্জিন লাইট ফলিয়েছি, ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করে। আচ্ছা, এইখানে এইগুলো আসছে, এডিটর আসছে, ম্যাটেরিয়াল। আচ্ছা, এটা হচ্ছে বুঝলাম না, যাই হোক এটা হইতেছে না কেন, পুরাটা ডাউনলোড হচ্ছে না কেন? সমস্যা নাই, যদি ডাউনলোড নাও হয় এটা বাদ দিয়ে অন্য আরেকটা করলেও হবে। তো যদি আসে, ফর এক্সাম্পল আমি হচ্ছে ডাউনলোড করছি সে,
কাউন্ট করার পর এরকম মানে ফোলিয়েজ মতো অপশন আসবে, মানে প্রিফ্যাব অপশন আসবে। সেখানে যাব, গিয়ে আমার হচ্ছে এই যে টেরিন প্যারেন্ট, টেরিন যেটা, সেখানে গিয়ে এখানে এই ডিটেলস অ্যাড ডিটেল মেশ, এখানে আমি হচ্ছে গেম অবজেক্ট সিলেক্ট করতে পারবো আর কি। হ্যাঁ, এরকম অপশন আসবে আর কি। এই যে চাইলে আমি ট্রিটা মানে গ্রাস হিসাবে ইউজ করতে পারি। মানে ও আচ্ছা, এখানেই তো আছে, এই যে গ্রাস লাইট আছে। আচ্ছা হ্যাঁ, হইছে। এখানে অপশন আসবে আর কি। কি করছি, এই যে এইখানে ফোলিয়েজ অপশন আসছে, ফোলিয়েজ অপশনে এডিটে অ্যাড ডিটেল মেশ, এখানে গেম অবজেক্ট আমি হচ্ছে একটা অ্যাড করে দিব, এই যে ফার্ম লাইট, এটা অ্যাড করছি। করার পর এখানে হচ্ছে অ্যালাইন টু দ্য গ্রাউন্ড, এটা হচ্ছে মানে আমার গ্রাউন্ডের সাথে কত অ্যালাইন করে থাকবে আর কি সেটা। আর তাছাড়া মিন উইথ নয়েজ স্প্রেড এগুলো তো মানে বোঝাই যাচ্ছে আর কি। আর এলওডি গ্রুপ কম্পোনেন্ট ইজ নট সাপোর্টেড, এটা মানে হচ্ছে ফর এক্সাম্পল আমি হচ্ছে দূরে আসতেছি, দূরে আসলে মানে লেভেল অফ ডিটেলটা কত চেঞ্জ হবে না হবে আর কি। ফর এক্সাম্পল আমার হচ্ছে অনেক ক্লোজলি আমি হচ্ছে একটা ফোলিয়েজের কাছে, সেটার যদি আমার হচ্ছে 1000 ভার্টিসি থাকে, তাইলে সেটা থেকে যদি আমি 10 মিটার দূরে চলে যাই, 1000 ভার্টিসি থেকে এটা হচ্ছে 10 ভার্টিসিতে কনভার্ট হয়ে যাবে। এতে হচ্ছে আমার যে ইঞ্জিনটা সেটার উপর চাপ কমে, আর যে হচ্ছে যেখানে আমি চালাইতেছি মানে যেই আমি হচ্ছে ডিভাইসে চালাচ্ছি, সেই ডিভাইসের যে হচ্ছে ই আছে, প্রসেসর আছে, প্রসেসরের উপর চাপ কমে আর কি, এইটাই আর কি। তো এটা হচ্ছে আমি অ্যাড করে দিব। অ্যাড হইতেছে না কেন? উম, এই যে আচ্ছা, এইটা হয়েছে গ্রাস লাইট, এটা হয়েছে। ওটা খুব সম্ভবত আমি অ্যাড করছিলাম। এই যে এটা হয়েছে, এখন হচ্ছে আমি চাইলে এই যে দিলে, এই যে এখানে তৈরি হইতেছে এটা একটা করে। তো এটা অনেক বেশি হচ্ছে মানে স্ক্যাটার্ড হয়ে আছে, এই যে এইভাবে পেইন্ট করলে এটা হইতে থাকবে আর কি। তো আমি চাইলে এটা হচ্ছে এই যে ব্রাশ ব্রাশ আচ্ছা, এটা হচ্ছে এডিট ডিটেলসে যাব, এডিটে গিয়ে এটা হচ্ছে নয়েজ স্প্রেড হচ্ছে, আর যদি কমায় দিই, তো এটা যদি দেই আরো বেশি মানে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নাই, এটা হচ্ছে মানে নিজেরা একটু মানে টুইক করে, বিভিন্ন সেটিংস আছে সেই সেটিংস গুলো একটু টুইক করে দেখলে আই গেস আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো ওইটা দেখে তারপরে একটা হচ্ছে সিন আমি হচ্ছে মানে করতেছি, বলতেছি আর কি, যে নেক্সট ক্লাসে আমাদের একটা হচ্ছে সিন করতে হবে আর কি। হ্যাঁ, চাইলে একটু দেখা মানে দেখাইলে ভালো হয় আর কি। মানে কারণ আমাদের যে টিচার উনিও আর কি এক্সপেক্ট করতেছে আর কি, কোনো অ্যাসাইনমেন্ট দিতেছি না আমি। তো একটা দুইটা অ্যাসাইনমেন্ট দিলে আমি জাপানিজ সাইডেও হচ্ছে দেখাইতে পারবো যে হচ্ছে স্টুডেন্টরা এটা তৈরি করছে। তো যেই হচ্ছে টেরিনটা দেখাইলাম, সেই টেরিনটার এইভাবে হচ্ছে একটা সুন্দর একটা সিন তৈরি করে সেই সিনটা হচ্ছে দেখাইলে আমি হচ্ছে শো করাইতে পারবো আর কি। হ্যাঁ, তো আপনারা একটু কইরেন নেক্সট দিন হচ্ছে নেক্সট ক্লাসে একটু মানে একটা সিন মানে যে যেমনই হোক আর কি, একটা দুইটা মানে ট্রি ইউজ করে, অথবা হচ্ছে যেই হচ্ছে মেশগুলো আছে, যে হচ্ছে গ্রাস মেশগুলো আছে, এগুলা ইউজ করে একটা দুইটা সিন তৈরি করলে মানে ওইগুলা দেখাইতে পারবো আর কি। আর এইটা পরে আরেকটা জিনিস আমরা নেক্সট ক্লাস দেখবো, সেটা হচ্ছে লাইট। আমরা হচ্ছে ডিরেকশন লাইট যেটা, সেটা দিয়ে আপাতত কাজ করতেছি। আমরা নেক্সট দিন আমরা হচ্ছে ইউজ করব যেই কি বলে অ্যানিমেশন, সরি লাইট প্রোব, আর হচ্ছে যে বিল্ট ইন রেন্ডার পাইপলাইনের যে লাইটগুলো থাকে সেইগুলো না ইউজ করে আমরা হচ্ছে এইচডিআরপি লাইট যেগুলো আছে সেগুলো ইউজ করব। এগুলো ইউজ করে আরো হচ্ছে মানে সুন্দর করে দেখানোর ট্রাই করব। কারণ এখানে একটা মানে যেই সিনগুলো তৈরি করছি এগুলো অনেক ডাল হয়েছে। তো আমরা হচ্ছে নেক্সট দিন তাহলে লাইটগুলা দেখবো না। আপাতত যেগুলো আজকে যেগুলো দেখলাম এগুলোর মধ্যে কোনো কোশ্চেন কমেন্টস আছে কিনা কারোর? আজকে যেগুলো করছি এগুলোর মধ্যে কোনো কোশ্চেন কমেন্টস না থাকলে আমি হচ্ছে ইটা নেই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, ক্লাসটা শেষ করে দিই। আর কোনো কোশ্চেন কমেন্টস? আচ্ছা, যদি কোনো কোশ্চেন কমেন্টস না থাকে, আমার অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ, আমি মানে আর কিছু আজকে দেখাবো না, তো লিভ করতে পারেন আপনারা। স্যার রেকর্ড ক্লাসের লিংকটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, শিওর।